ভয়াবহ বন্যার পানিতে ভাসছে 12টি জেলার বিস্তীর্ণ অঞ্চল। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকাগুলোতে। গত দুদিনে 4টি জেলায় মারা গেছেন অন্তত 13 জন। বৃষ্টি আর বানের পানিতে তলিয়ে আছে নোয়াখালী সদর সহ 7 উপজেলার বিস্তীর্ণ এলাকা। শহরের বেশিরভাগ এলাকাও জলমগ্ন। ডুবে আছে বিভিন্ন সড়ক, মহাসড়ক। জেলায় পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। প্রভাবশালী মহল খাল দখল করে পানি প্রবাহ বন্ধ রাখায় পানি নামতে পারছে না বলে নোয়াখালীবাসীর অভিযোগ। নোয়াখালী থেকে মোহাম্মদ হারুনের ক্যামেরায় হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। টানা ভারী বৃষ্টি ও কুমিল্লা ফেনী থেকে নেমে আসা ঢলে পানিবন্দী হয়ে পড়েছে নোয়াখালীর 20 লাখ মানুষ। তাদের বেশিরভাগই খাবার ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছে। জেলার 9 উপজেলার সবকটিতেই বসতঘর, গ্রামীণ সড়ক, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। এভাবে চরম কষ্টে দিনাতিপাত করছেন নোয়াখালীর সদর, কবিরহাট সহ সব উপজেলার মানুষ। বয়সে মানে বাপ থাকতো, মা থাকতো, এসব পানি দেখি নাই। এই যে ছাগল, গরু, এদের অবস্থা খুবই খারাপ আপনার। এই আর মানুষজন আমরা সব যারা আস্থাকাণ্ড এরা করতেছে আর এখন ঢলের কারণে আমরা বন্যার পানিতে খুবই কষ্ট পাইতেছি এবং আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের গবাদি পশু, হাঁস মুরগি আমরা খুবই কষ্ট পাইতেছি। খাওয়া দাওয়া, রান্না বাড়ি সব আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। যে আশ্রয়কেন্দ্রে থাকাটাও আমাদের এখন কষ্ট হয়ে যাচ্ছে। খাল উদ্ধার ও পানি নিষ্কাশনে সেনাবাহিনী সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন নোয়াখালীবাসী। হাঁস মুরগি আমরা খুব কষ্টে আছি আর আমাদের বাচ্চা কাচ্চা সব চলে গেছে। ঘরে পানি উড়ে গেছে, চুলের দুয়ারে পানি উড়ে গেছে। এই অবস্থা আর কি, সব কষ্ট করতেছি আর এখানে। ঘর দুয়ার সব ব্যাগ ব্যাগ চলে গেছে। আকুল আবেদন থাকবে নোয়াখালীর খালটা যেটা অসম্পূর্ণ আছে সম্পূর্ণ খনন করা এবং মৎস্য খামারিদের যে মাছের খামারগুলো, ওই খামারগুলোর কারণে আমাদের পানি অত্যন্ত বেড়ে যায়। ভারতের পানি আসা বন্ধ না হলে আরও চরম পরিণতি হবে পুরো দক্ষিণাঞ্চলের মানুষের। এমন পানিতে নোয়াখালীর যে 9টি উপজেলা রয়েছে প্রত্যেকটি জেলার মানুষ কষ্ট করছেন। পুরো কোমর সমান পানিতে তারা দিনাতিপাত করছেন এবং ছেলে মেয়ে গবাদি পশু নিয়ে আছেন বিপাকে। এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে সহযোগিতা চান নোয়াখালীবাসী। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, নোয়াখালী।